রাদিয়াল্লাহু তাআলা বলে পাগলা গেল জুব্বা লাগাইতো, এই একটা জুব্বা লাগাইতে এত দেরি করতেছে কা, চলো রে আমরা একটু ভিতরে যাই, যাই দেখি পাগলায় কি করে। ওমর আলানি যাইয়ে দেখি গো পাগলাই সাজদায় পড়ে রয়েছে। ওমর ডাকে দিয়া বলে ভাই সালকারনি রে, একটা জুব্বা লাগাইতে এত সময় লাগেনি, ও পাগলা সাজদায় কেন রে, দাঁড়াও নবীর জুব্বা মোবারক লাগাও। পাগলার ব্যাংকটা ছুটে গেল। ওই সালকারনি একটা দেখ দিয়া বলে ও নবীর সাহাবী ওমর, যদি এই মুহূর্তে আমি পাগলাকে ডাকে না দিতা রে, তাহলে আমি আমার নবীজির সমস্ত উম্মতদেরকে আল্লাহর কাছ থেকে মাফ দেওয়াইয়া লইতাম। আমার বন্ধুরা বাবারা, ও যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমার সম্মানিত মা বোনেরা যারা শুনছো, কেন কেন আমরা নবী নবী করি, কেন কেন আমরা ওয়ালিদের ভক্ত, কেন আল্লাহর ওয়ালিদের গুণগান গায়। ওই যে ওয়াইসাল কারণে নবীকে তুই মহব্বত করেছে, আল্লাহর সঙ্গে প্রেমের কানেকশন লাগাইয়া ওনার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে মাফ চাই। এজন্য আমরা আল্লাহর ওয়ালিদের দরবারে যাই, মাজার জিয়ারত করি। জানি আমরা গুনাহগার, কিন্তু এই মাজারে যিনি শুয়ে রয়েছে ওনার সঙ্গে আল্লাহর প্রেমের কানেকশন রয়েছে, উনি দোয়া করতে দেরি হয়, আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় না। আর নবীজির গা মুবারকের মধ্যে একখান জুব্বা মুবারক নূরে ঝলমল করতেছিল। হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার গা মুবারকের মধ্যে যে জুব্বা মুবারক কানা নূরে ঝলমল করতেছে, নবী গো, আমি আবু বকর জানতে চাই ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরে এই জুব্বা মুবারক কানা কাকে আমরা দিয়ে দিব, এই জুব্বা মুবারক কানা কাকে দান কইরা দিব। প্রত্যেক সাহাবীদের মনে কল্পনা জল্পনা, আল্লাহর হাবিবের গা মুবারকের মধ্যে যে জুব্বা মুবারক আছে গো, নবীজি মনে হয় এই জুব্বা মুবারক কেন আমাদেরকে দান করে দিবে। আবু বকর প্রশ্ন করলো, হযরত ওমর আল ফারুক বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই আপনার গা মুবারকের মধ্যে যে জুব্বা মুবারক করা আছে, এই জুব্বা মুবারক করা আপনি কাকে দান করে দিবেন। এইভাবে প্রত্যেক সাহাবী প্রশ্ন করতে লাগলো। আবু বকর মনে মনে কল্পনা করে, আমি আল্লাহর হাবিবের জন্য আমার ধন সম্পদ জানমাল সবকিছু বিলীন করে দিয়েছি, মনে হয় নবী ওই জুব্বা মুবারকের জন্য, ওই জুব্বা মুবারকের কথা আমার জন্যই বলবেন। ওমর আল ফারুক বলেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি আমার বাবার দেহ থেকে গর্দানটাকে ইসলামের জন্য কেটে ফেলে দিয়েছি, আল্লাহর হাবিব মনে হয় ওই জুব্বা মুবারক কানা আমি ওমর আল ফারুককে দান কইরা দিব। প্রত্যেক সাহাবী এইভাবে কল্পনা জল্পনা করে গো, আল্লাহর নবী ডাক দিয়া বলে সাহাবীরা রে, ও সাহাবীরা গো, আমার গা মুবারকের মধ্যে যে জুব্বা মুবারক কানা আছে রে, আমার এই জুব্বা মুবারক কানা নিয়া আমার ইন্তেকালের পরে তোমরা কোন সাহাবী টানা হেসরা করবা না। শোনো শোনো সাহাবীরা রে, এই জুব্বা মুবারক কানা আমার একজন আশিক উম্মত পাগলকে আমি নবীজি হাদিয়া হিসেবে দিয়ে দিলাম। জবান খুলে বলুন আল্লাহু আকবার। জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবারা, আমার যুবক ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শোনো গো। আল্লাহর নবীর সাহাবী ওমর আল ফারুক ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী, ও মায়ের নবী গো,
রাসূলুল্লাহ আপনি কোন উম্মতকে আপনার গা মুবারকের জুব্বা মুবারকখানা দান কইরা দিলেন, তার নামটা কি? তাকে আমরা একটু জানতে চাই, তার নামটা একটু শুনতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলি, আরে ওমর, ও আলী রে, তোমরা দুইজন এদিক দিয়ে আসো। হযরত ওমর আল ফারুক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। দুইজন সাহাবী আল্লাহর হাবিবের সামনে দাঁড়াইলেন। আমার নবী ডাক দিয়ে বলে, আরে ওমর, ও আলী রে, শুনো শুনো, আমার ইন্তেকালের পরে আমার এই জুব্বা মুবারকখানা কাউকে দেওয়া যাবে না। তোমরা দুইজন সাহাবীর কাছে, ওমর আর আলীর কাছে আমি নবীজি এই জুব্বা মুবারকখানা তোমাদেরকে হাদিয়া হিসেবে তোমাদের কাছে আমানত হিসেবে দিয়ে দিলাম। আর আমার এই জুব্বা মুবারকখানা রে আমার ওই পাগল ইয়ামেন দেশে একটা ওয়েস এলাকা আছে, ওই ওয়েস শহরের মধ্যে আমার একটা করুণ শহর রয়েছে। ওই করুণ এলাকার মধ্যে আমার একজন পাগল ওয়েস নামে একজন পাগল রয়েছে। ওই ওয়াইসাল কারণের কাছে আমার এই জুব্বা মুবারকখানা নিয়ে যাইবা, আর তোমরা তার কাছে এই জুব্বাখানা আমি নবীজির জুব্বা মুবারকখানা হাদিয়া দিয়ে দিবা। আর তাকে বলবা এই জুব্বা মুবারক পাওয়ার পরে সে যেন আমি নবীজির উম্মতের জন্য, আমি নবীর উম্মতের জন্য আল্লাহর দরবারে দোয়া করে। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী, ও মায়ের নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ওই ইয়ামেন দেশে ওয়াইসাল কারণীকে আমরা কেমন করে চিনব? নবী গো, যদি তার পরিচয় দিতেন তাহলে আমরা অতি সহজে তাকে খুঁজে বের করতে পারতাম। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ওমর, ও আলী রে, শুনো শুনো, ওই ইয়ামেন দেশে করুণ নামক এলাকায় যদি তোমরা ওয়াইস নামক কোন লোককে পেয়ে যাও তাহলে তোমরা তাকে চিনবা। তার হাতের মধ্যে একটা সাদা দাগ রয়েছে। জবান খুলে বলে আল্লাহু আকবার, আর আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ওমর, ওমর রে, ওই লোককে যদি তোমরা পেয়ে যাও তার হাতের মধ্যে সাদা একটা রেখা থাকবে, আর ওই সাদা রেখা যদি কোনো ব্যক্তির হাতে দেখতে পাও তাহলে বুঝে নিবারে সে হচ্ছে আমার পাগল ওয়াইসাল কারণে। জবান খুলে বলতে হবে আল্লাহু আকবার। এই আমার বন্ধুরা, বাবারা রে, ও গজারিয়া কান্দা চর আটি এলাকার বাবারা, আল্লাহর প্রিয় হাবিব সাহাবী ওমর আল ফারুক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওনার জুব্বা মুবারকখানা হাদিয়া দিয়ে দিলেন। প্রত্যেক সাহাবাই যার যার বাড়ির মধ্যে চলে গেলেন, আমার নবীও চলে গেলেন। কিছুদিন পরে আল্লাহর হাবিবের যখন ইন্তেকাল হয়ে যায়, নবীজির যখন ওফাত শরীফ হয়ে যায়, আল্লাহর হাবিবের ওফাত শরীফের পরে হযরত ওমর আল ফারুক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের এই জুব্বা মুবারকখানা নিয়া ওনারা ইয়ামেনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন। যেতে 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 গো, যখন ইয়ামেন দেশে পৌঁছে গেল গো, ইয়ামেন দেশ যাওয়ার পরে ওই ইয়ামেন দেশের মানুষদেরকে জিজ্ঞাসা করে, হযরত ওমর, হযরত আলী জিজ্ঞাসা করে গো, ওই ইয়ামেন দেশের বাইরা আপনাদের এই এলাকায় ওয়াইস নামক কোন পাগলাকে আপনারা চিনেননি? ওয়াইস নামক কোন লোককে আপনারা চিনেননি? ওই ইয়ামেন দেশের লোকগুলি দেখ দিয়ে বলে, ও নবীর সাহাবীরা, ও আল্লাহর হাবিবের সাহাবীরা, ওয়াইস নামক পাগলা নামে কোন আমরা লোককে চিনি না, তবে একটা লোক আমাদের এই এলাকায় আছে গো, সপ্তাহে একবার
জঙ্গলের ভিতরে থেকে বাইরে হয়, কিছু কাঠ বাজারে নিয়ে আসে, আর ওই কাঠগুলি বিক্রি করে সামান্য কিছু খাবার নিয়ে আবার জঙ্গলের ভিতরে চলে যায়। ওই অল্প খাবার দিয়া দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত ওই জঙ্গলের ভিতরে থাকে। 1 সপ্তাহ পর পর একদিন সে বাইরে আসে, বাজারে আসে কিছু খাবার নেওয়ার জন্য। ওই জঙ্গলের ভিতরে ওয়াইস নামক একটা পাগল আছে, মানুষ সবাই জানে সে হচ্ছে পাগল। ওই লোকটা জঙ্গলের ভিতরে বসবাস করে। ওই লোক ছাড়া আমাদের এলাকায় ওয়াইস নামক কোনো লোক নাই। এবার হযরত আলী ডুবিয়ে বলে, ওই আমেনের পায়েরা ওই লোকটা যে জঙ্গলায় থাকে গো, ওই জঙ্গলের মধ্যে আমাদেরকে একটু নিয়ে যাও। এবার আল্লাহর নবীর সাহাবী হযরত হযরত আলী কি ওই জঙ্গলের মধ্যে নিয়ে গেল গো। আর ওই লোকটা বলতেছে, ওগো নবীর সাহাবীরা গো, ওই যে জঙ্গল দেখা পাই, ওই জঙ্গলের ভিতরে ওই পাগলা বসবাস করেন। এবার হযরত আলী ওই জঙ্গলের ভিতরে প্রবেশ করলো। যাওয়ার পরে দেখে ওই পাগলা জঙ্গলের ভিতরে ছোট্ট একটা কুড়ে ঘরের মধ্যে বসে বসে আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মশগুল রয়েছে। আর সবার করে বলি সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ওইসব কর্মী জীবনী থেকে আপনি আমার শিক্ষা অত্যন্ত বিশেষ ছবি মনোযোগ দিয়ে শুনবেন। এবার হযরত আলী ওই লোকটার সামনে দাঁড়াইয়া সালাম দিলেন। ওই পাগলা সালাম দিল। সালাম জবাব দেওয়ার পরে পিছনে তাকাইয়া দেখে দুইজন লোক ওনার সামনে, দুইজন লোক ওনার কাছে দাঁড়িয়ে রয়েছে। আপনারা কোথায় থেকে আসছেন, কি আপনাদের পরিবার? আমাদের পরিচয় আপনি বলুন না, এবার হচ্ছে
বৃদ্ধ, আমি আমার মায়ের খেদমতে পড়ে থাকতাম। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে যাওয়ার মতন সময় আমার হাতে ছিল না। আমি মায়ের খেদমত করতাম, মায়ের খেদমত করতে থাকতাম। একদিন আমি আমার মা কে ডাক দিয়া বললাম, মা আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমি একটা নজর মদিনায় গিয়ে আল্লাহর হাবিবের নূরানি চেহারা মোবারক কানা দেখে আসতাম। এবার ওই দরদি মা ওয়াইসাল করণীকে ডাক দিয়ে বলে, আরে ওয়াইসাল করণী, তুমি যে ওই নবীকে দেখতে মদিনায় যাইবা রে, এদিক দিয়ে আমি মা অন্ধ, আমি হাঁটতে পারি না, চলাফেরা করতে পারি না। মদিনায় গিয়ে যদি আবার ফিরে এসে রে আমি মাকে তুমি দেখতে না পাও, আমি যদি আর বেঁচে না থাকি, তাহলে মদিনায় গিয়ে তোমার কি লাভ হবে? এরপর অনেক অনুমতি পেয়ে ফাইসাল কারণে তিনি আল্লাহর হাবিবকে মদিনাতুল মুনাওয়ারায় দেখার জন্য চলে গেলেন। কিন্তু ওই মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরেও ওয়াইসাল কারণে আল্লাহর হাবিবের সন্ধান পায় নাই। মার কাছ থেকে অনুমতি নিয়েছে, যাওয়ার জন্য গিয়েছে, যাওয়ার পরেও তিনি নবীকে দেখতে পায় নাই। নবী তখন মদিনায় ছিলেন না। তো দেখেন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাগলকে নবীও সরাসরি দেখে নাই, ওয়াইসাল করণীয় কোনদিন নবীকে সরাসরি দেখে নাই। কিন্তু না দেখিয়াও উনার ভিতরে নবীর মহব্বত, নবীর ভালোবাসা এমনই ভাবে ছিল, নবীকে তিনি এতই মহব্বত করেছেন, নবীকে তিনি এতই ভালোবেসেছেন। আল্লাহর প্রিয় হাবিবের সামনে অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম রয়েছিল, কিন্তু কোন সাহাবীদেরকে আল্লাহর হাবিব ওনার গা মুবারকের জুব্বা মুবারক দান করে নাই। একমাত্র পাগল ওয়াইসাল করণীকে এই জুব্বা মুবারক দিয়েছেন দুইটা কারণে। একটা কারণ হচ্ছে ওই ওয়াইসাল করণী ইয়ামেন দেশের পাহাড়ে বসে বসে আল্লাহর ইবাদত করে আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ে, আর তিনি নবীকে মনে মনে ধ্যানে মগ্ন হয়ে আল্লাহর হাবিবের শানে দুরূদ পড়তেন আর মায়ের খেদমত করতেন। এই দুইটা কারণে আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইসাল করণীকে ওনার গা মুবারকের জুব্বা মুবারক কানা দান করে দিয়েছিলেন। আর আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ।
তাহলে মার খেজমত করলে লাভ হয় না লস হয়? আওয়াজ দিয়ে বল, লাভ হয় না লস হয়? ফয়সাল কারনী আল্লাহর হাবিবের জুব্বা মুবারক যখন পেয়ে গেলেন, দুইটা কারণে পেয়ে গেলেন। একটা হচ্ছে নবীর মহব্বত, একটা হচ্ছে মায়ের খেজমত। শুধু তাই নয়, শুধু তাই নয়, ফয়সাল কারনী ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ওমর, ও নবীর সাহাবী, শুনো শুনো, আমি নবীকে কেমন মহব্বত করতাম। ও নবীকে কোনদিন জাগ্রত অবস্থায় বাস্তবে মদিনায় কেউ দেখতে পারি নাই, সরাসরি আল্লাহর হাবিবকে দেখতে পারি নাই। ওই ওয়াইসাল কারণে আল্লাহর হাবিবকে কেমন মহব্বত করেছেন। হঠাৎ একদিন ওয়াইসাল কারণে শুনতে পায় ওই দিক দিয়া কবির বেঈমানদের সঙ্গে উহুদের ময়দানে আল্লাহর হাবিবের যুদ্ধ আরম্ভ হয়ে গিয়েছে। যুদ্ধ করতে গিয়ে নবীর দন্দান মুবারক শহীদ হয়ে গিয়েছে। লোহার গেলতে বেঙ্গে আল্লাহর হাবিবের মাথা মুবারকের মধ্যে ঢুকে গিয়েছে। ওমর, ও নবীর সাহাবী, আমি আমার ইবাদত করায় মগ্ন ছিলাম, হঠাৎ করে শুনতে পাইলাম গো, কে যেন আমার কানের গোড়ায় এসে পিস পিস করে বলে, ও নবীর সাহাব, ও নবীর পাগল উম্মত, আরে ওয়াইসাল কারনী, এই জঙ্গলের ভিতরে এই নবীকে মুহাম্মদ করে করে নবীর উপর দরুদ শরীফ পড়ো রে। উহুদের ময়দানে ওই নবীর দন্দান মুবারক শহীদ হয়ে গিয়েছে। আমি নবীর দন্দান মুবারক শহীদ হয়েছে, এই কথাটা শোনার পরে আমি একটা পাথর হাতে নিয়া আমার একটা দাঁত ভেঙে ফেললাম। একটা দাঁত ভাঙার পরে মনে মনে ভাবলাম, নবীজির না জানি রে কোন দাঁতটা ভেঙেছে। এইভাবে ভাঙতে 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 আমি ওয়াইসাল কারণে আমার 32টা দাঁতই ভেঙে ফেললাম। আস্তে করে সুবহানাল্লাহ। দেখেন নবীর মহব্বতে ওয়াইসাল কারনী একটা পাথর হাতে নিয়া ওনার 32টা দাঁত ভেঙে দিয়েছে। আর বর্তমানে কোন মানুষ যদি ইচ্ছাকৃত ভাবে একটা দাঁত ভাঙে, তাহলে একটা দাঁত ভাঙার কারণে তার একটা কবিরা গুনাহ হবে। কি গুনাহ হবে? তখন কি গুনাহ হবে? তাহলে ওয়াইসাল কারনী কয়টা গুনাহ করছে? হতখন কয়টা গুনাহ করছে? তার আমল নামে ওটা গুনাহ লেখা হয়েছে? হয় নাই। তো নবীর মহব্বতে ওয়াইসাল কারনী উনি যদি 32টা দাঁত ভেঙে দেওয়ার পরেও ওনার আমল নামে গুনাহ লেখা হয় নাই, বরং আল্লাহর হাবিব এর মহব্বতে 32টা দাঁত ভাঙার পরপরই আল্লাহর হাবিবকে যেইভাবে উনি দেখতে পারে নাই, কিন্তু দাঁত ভাঙার পরে প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইয়ামেনের জঙ্গলে পাহাড়ে ওই ওয়াইসাল কারনীর ইবাদত চালায় এসে আল্লাহর হাবিব শরীরে ওয়াইসাল কারনীকে সাক্ষাৎ দিয়েছেন। আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো নবীর মহব্বতে ওয়াইসাল কারনী তিনি 32টা হারাম করেছেন। আমরা ওই নবীর মহব্বতে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করি, দাঁড়িয়ে দাঁড়িয়ে মিলাদ করি, নবীকে মহব্বত করে করে যে দুরূদ শরীফ পড়ি, বরং তাতে কোনো সমস্যা হবে না। আওয়াজ দেখুন, কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। নবীর মহব্বতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত সালাম জানাবেন, এতে কোনো বেদাত হবে নাকি কোনো শিরক হবে? বেদাত হবে। আজকে আমার অনেক ভাইরা শিরকের গন্ধ খুঁজে, বেদাতের গন্ধ খুঁজে, কিন্তু ওয়াইসাল কারনীর এই ঘটনা তারাও আলোচনা করে। তখন ঘরে কিনা ওয়াইসাল কারনীর ঘটনা তারাও বলে। ওয়াইসাল কারনী যে 32টা দাঁত ভেঙেছে এরাও এটা বলে। বরং ওই ভাইদের অনেক আলেম ওলামারা এই ওয়াইসাল কারনীর ঘটনা বলে বলে ভাইরাল হয়ে গিয়েছে। কতক্ষণ ঠিক না? কতক্ষণ না লেগে আমরা আল্লাহর ওলিদেরকে বিশ্বাস করি কি করি না? ওলিদেরকে মানা দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে মানা দরকার আছে না নাই? আমরা মাজার জিয়ারত চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? নাকি মাজার জিয়ারত করলে কোনো বেদাত হবে? মাজার জিয়ারত করলে কোনো শিরক হবে? কোনো গুনাহ হবে? আমরা মাজার জিয়ারত করি, আমরা মাজার পূজা করি না। অনেকেই বলে মাজার জিয়ারত করে না, এরা মাজার পূজা করে। কিনা বলে হয় কিনা হয় হয় কিনা? তো আমি আমার ওই ভাইদেরকে বলি, ভাই তোমরা আমাদেরকে বলো আমরা মাজার জিয়ারত করি বলি আমাদের মাজার পূজা হয়ে যায়। কিন্তু এই বছর আমরা দেখতে পেয়েছি যারা তোমরা আমাদেরকে জমা দিয়েছিলা, তকমা লাগিয়েছিলা, আমরা পূজা করি, মাজার আমরা জিয়ারত করি, বরং তোমরা বলেছো আমরা পূজা করি, আমাদেরকে পূজার সঙ্গে যারা তুলনা করেছো, এই বছর বাস্তব
প্রমাণ হয়ে গিয়েছে। আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। আর তোমরা হিন্দুদের মণ্ডপে গিয়ে তোমরা হিন্দুদের সাথে পূজা করেছো। আমরা মাজার জিয়ারত করি, মাজার পূজা করি। আমরা করে দিই হিন্দুদের পূজায় যাই বিজি নাকি, কিন্তু তারা ঠিকই তারা মাজার ভাঙে, কিন্তু হিন্দুদের মণ্ডপ পাহারা। এতে বোঝা যায় ডাল মেসেজ তালা, এরা ভিতর একরকম বাহিরটা আরেক। এদের থেকে আপনারা সাবধান থাকবেন। বাবারা, বন্ধুরা, আপনাদের কষ্ট হচ্ছে। আরে বেটা, তো আমরা হুজুর হই, আমরা এলাকার ইমাম সাহেব হই, বেটার হুজুরের আমরা তো অনেকেই শুনি, আর কত শুনতাম। আসলে তো আপনারা আর কত শুনতাম। আলহামদুলিল্লাহ, এই মানুষগুলি যে আপনারা বসে রয়েছেন, আমি তো ভাবছিলাম যে এই মানুষগুলো মনে উঠে ফেলবো, আমি আসছি মনে আপনারা উঠে চলে যাবেন, কিন্তু না, আমি জানি এই এলাকার মানুষ আমাকে মহব্বত করে। কথা বল ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, যে গত কালকে প্রোগ্রাম করেছি, এর আগের দিনে প্রোগ্রাম করেছি। আসলে কি যে বলবো, এই যে দেখতেছেন দুই এক টানা এখন প্রোগ্রাম চলতেছে, এই মাস রেগুলারলি, মধ্যখানে কিছু কিছু ফাঁক আছে, কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে অনেক জায়গায় প্রোগ্রাম করি। এইভাবে আপনারা যেভাবে বসে রয়েছেন, এইভাবে মানুষ আলোচনা শোনার জন্য বসে থাকে। কারণ আমার এলেম নেই, কালাম নেই, কারণ আমি মদিনা ওয়ালার গোলামি করি। কথা বলেন ঠিক কিনা? আমি মদিনা ওয়ালার শান ও গান গাই। কথা বলেন ঠিক কিনা? ওরে অন্তরালাই গাছের আমার চলবনে, ওরে অন্তরালাই গাছের আমার, নবী প্রেমের আগুন রে জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে, বলেন জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে। আমার বন্ধুরা, বাবারা, একটু গভীর মনোযোগ দিয়ে শোনান। এবার হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ওরে মাইসাল করনি, নাও নাও, নবীজি তোমার জন্য এই জুব্বা মুবারক কানা হাদিয়া হিসেবে দিয়েছেন। আর আল্লাহর হাবিব বলেছেন ওনার উম্মতের জন্য একটু দোয়া করার জন্য, ওনার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর দরবারে দোয়া করার জন্য। এবার ওয়াইসাল করনি এই জুব্বা মুবারক কানা হাতের মধ্যে নিয়ে গো ওমর আল ফারুক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবীরা গো, আপনারা অপেক্ষা করুন, আমি একটু ভিতরে যাই। ওমর ডাক দিয়ে বলে, ও ওয়াইসাল করনি, এই জুব্বা মুবারক কানা পরিধান করে গো যদি তুমি আমাদের সামনে আসতা, তাহলে আমাদের মনটা ভরে যেত, দিলটা খুশি হয়ে যেত। ওয়াইসাল করনি ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবী, আপনারা অপেক্ষা করুন, আমি ভিতরে গিয়ে জুব্বা পরিধান করে আসতেছি। এবার ওয়াইসাল করনি তিনি জঙ্গলের ভিতরে গিয়া সাজদায় পড়ে আল্লাহর সঙ্গে প্রেমের কানেকশন লাগাইয়া দিছে। এই কথা হইলে অনেকে শিরকের গন্ধ খুঁজবো, শিরকের গন্ধ খুঁজেন না। আল্লাহর বন্ধু যারা হয়ে যায়, আল্লাহর বলি যারা হয়ে যায়, তাদের সঙ্গে আমার আল্লাহর ডাইরেক্টলি প্রেমের কানেকশন আছে। কথা বল ঠিক কিনা? ওয়াইসাল করনি জঙ্গলের ভিতরে যায় গো, তিনি সাজদায় পড়ে আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, ও মায়ার আল্লাহ, আপনার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার গা মুবারকের জুব্বা মুবারক কানা আমি পাগলার জন্য হাদিয়া দিয়ে পাঠাইলেন, আর বলে দিয়েছেন ওনার গুনাহগার উম্মতের জন্য দোয়া করার জন্য। আল্লাহ গো, ও রব্বুল আলামিন, আপনার বন্ধু নবীজির গা মুবারকের জুব্বা মুবারক কানা আমি ততক্ষণ পর্যন্ত আমার গায়ে লাগাবো না যতক্ষণ না আপনি আপনার বন্ধুর উম্মতদেরকে মাফ না কইরা দিবে। জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে। কথা বলেন ঠিক কিনা? ওরে নবীর প্রেম আগুন ওই
ওয়াইসুল করণীর ভিতরে দাও দাও করে জ্বলে। আল্লাহর হাবিব ওনার গা মুবারকে জুব্বা মুবারক কানা হাদিয়া দিয়েছেন। আর ওয়াইসুল করণী আমার আল্লাহর সঙ্গে প্রেমের কানেকশন লাগাইয়া ডাক দেয়া কয়, আল্লাহ যতক্ষণ পর্যন্ত ওই নবীর উম্মতদেরকে মাফ না করে দিবেন ততক্ষণ পর্যন্ত তোমার বন্ধুর গায়ের জুব্বা মুবারক কেন আমি গায়ে লাগাবো না, পরিধান করব না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, পাগলা রে, পাগলা ওয়াইসুল করণী, লাগাও লাগাও রে, আমার বন্ধু তোমাকে যে হাদিয়া দিয়েছে এই হাদিয়া কেন পরিধান করো। শোনো শোনো রে, জিদ ধরিও না, আমি আল্লাহ আমার বন্ধু নবীর উম্মতের 100 ভাগ উম্মত থেকে 10% উম্মত মাফ কইরা দিলাম। পাগলা হয় মানি, আমাদের কি হয় মানি না। ও আল্লাহ, হবে না, মাফ করতে, সব উম্মত মাফ করতে হবে। আমার আল্লাহ ডাক দিয়ে ওয়াইসুল করণী রে, যারে যা আমার নবীজির উম্মতের মধ্য থেকে 20% উম্মত আমি আল্লাহ মাফ কইরা দিলাম। ওয়াইসুল করণী ডাকে দিয়া বলে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত সব উম্মত মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনার হাবিবের জুব্বা মুবারক কেন লাগাবো না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়াইসুল করণী রে, যারে যা আমার নবীজির উম্মতের মধ্য থেকে 30% মাফ করে দিলাম, 40% মাফ করে দিলাম, 50% মাফ করে দিলাম। পাগলাই বলে মানি না। ওই দিক দিয়ে উমর আল ফারুক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, পাগলা গেল জুব্বা লাগাইতো, এই একটা জুব্বা লাগাইতে এত দেরি করতেছে কা, চলো রে আমরা একটু ভিতরে যাই, যাই দেখি পাগলায় কি করে। উমর আলী যাই দেখি গো পাগলাই সাজদায় পড়ে রয়েছে। উমর ডাকে দিয়া বলে, ওয়াইসুল করণী রে, একটা জুব্বা লাগাইতে এত সময় লাগেনি। ও পাগলা সাজদায় কেন রে, দাঁড়াও, নবীর জুব্বা মুবারক লাগাও। পাগলার ধ্যানটা ছুটে গেল। ওয়াইসুল করণী একটা দিক দিয়ে বলে, ও নবীর সাহাবী উমর, যদি এই মুহূর্তে আমি পাগলাকে ডাক না দিতা রে, তাহলে আমি আমার নবীজির সমস্ত উম্মতদেরকে আল্লাহর কাছ থেকে মাফ নেওয়াইয়া লইতাম। আমার বন্ধুরা, বাবারা, ও যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আমার সম্মানিত মা বোনেরা যারা শুনছো, কেন কেন আমরা নবী নবী করি, কেন কেন আমরা ওয়ালিদের ভক্ত, কেন আল্লাহর ওয়ালিদের গুণগান গায়। ওই যে ওয়াইসুল করণী নবীকে তুই মহব্বত করেছে, আল্লাহর সঙ্গে প্রেমের কানেকশন লাগাইয়া ওনার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে মাফ চাই। এজন্য আমরা আল্লাহর ওয়ালিদের দরবারে যাই, মাজার জিয়ারত করি। জানি আমরা গুনাহগার, কিন্তু এই মাজারে যিনি শুয়ে রয়েছে ওনার সঙ্গে আল্লাহর প্রেমের কানেকশন রয়েছে। উনি দোয়া করতে দেরি হয়, আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় না।